আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগতম এই লাকসাম রেলওয়ে এই জংশনে। বন্ধুরা, কেন বলছি স্বাগতম, এখানকার মজার বিষয় হচ্ছে যে আপনি এই লাকসাম জংশনে এখানে বসে সর্বপ্রথম আপনি এখানে পশ্চিম দিকে আপনি দেখতে পাবেন জংশন লেক। যে লেকের পাশে বসে আপনি বাদাম খেয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। আপনার এই বোরিং বিষণ্ণতা মন আপনি কিছুটা হালকা করতে পারবেন। আর সব থেকে মজার বিষয়, একদম ওইদিকে তাকালেই, সোজা উত্তর দিকে তাকালে আপনি লাকসাম রেলওয়ে জংশন দেখতে পাবেন, এবং এখানকার এই দক্ষিণ দিকে তাকালে লাকসাম শহর দেখতে পাবেন। শহরের যে উঁচু উঁচু দালান দেখতে পাবেন, এবং আপনি যদি পূর্ব দিকে তাকান দেখতে পাবেন সবুজ সমারোহ। এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। এক কথায় এখানে দারুণ 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 কিছু আপনি উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এখানে করে কথাই বলি, এখানে আমি দেখতে পাচ্ছি 8টা রেল লাইন আছে এখানে, এরকম এমন করে মোট 8টা রেল লাইন আছে এখানে। তো আপনি এখান থেকে এই লাকসাম রেলওয়ে জংশন থেকে আপনি কোথায় কোথায় যেতে পারবেন সেটা আমি আপনাকে বলি। আপনি এখান থেকে যদি আপনি দক্ষিণ দিকে মুভ করেন তাহলে শুরুতে আপনি চাঁদপুর যেতে পারবেন, তারপর নোয়াখালী যেতে পারবেন, তারপর চিটাগং যেতে পারবেন। আর আপনি যদি এই উত্তর দিকে যান, উত্তর দিকে গেলে আপনি কোথায় যেতে পারবেন? ব্রাহ্মণবাড়িয়া যেতে পারবেন, সিলেট যেতে পারবেন, তারপর আপনার ময়মনসিংহ যেতে পারবেন, তারপরে ঢাকা যেতে পারবেন। এক কথায় আপনি এই লাকসামের এই রেল স্টেশন থেকে এখান থেকে সব দিকে মুভ করতে পারবেন। আরও একটা নিউজ আছে, সেটা হচ্ছে যে এখানে আমাদের এই লাকসামের পাশে নোয়াখালী এবং ঢাকার হয়ে যে হাইওয়ে রোড, যে মহাসড়ক, হাইওয়ে রোডের যে মহাসড়ক, এটি এইখান থেকে সরাসরি এই লেকের পাশে একটু অপোজিটে ওইদিকে এই লেকের পাশে এখানে আছে নোয়াখালী যে বাস লাইনের হাইওয়ে সড়ক, সেটা আছে। আর কি চাই বন্ধুরা, একটি এই আমাদের এই উপজেলায় লাকসাম, এটি মোটামুটি পুরো এক কথা বলতে গেলে জেলা ওভারটেক করে ফেলছে। বাংলাদেশের এমন থানা আছে যেগুলো এই লাকসামের আশেপাশেও নাই। লাকসাম যদিও একটি থানা, কিন্তু এটার কাজ কিন্তু পুরো একটা জেলা থেকেও বেশি। বাংলাদেশের এই সৌন্দর্য, এই চমৎকার দৃশ্যগুলো কিন্তু সব জায়গায় সব থানাতে পাওয়া যায় না। তো সর্বোপরি আপনারা যদি আশেপাশে কেউ থেকে থাকেন, আপনারা যদি কেউ আশেপাশে এসে থাকেন, এই লাকসামে আসবেন, লাকসামের এই লেকে আসবেন। লেকে আসলে বললামই সব কিছুই ঘুরে ফিরিয়ে সব কিছু বললাম, কি আছে কি নেই, কি দেখবেন কি দেখবেন না, সব কিছু আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এখানে এই পূর্ব দিকে একটি চমৎকার বিষয়, এখানে একটি স্মৃতিসৌধ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কালো করে যে স্মৃতিসৌধ, এটি হচ্ছে যে একজন মুক্তিযোদ্ধা শহীদের জন্য, উনি শহীদ হয়েছেন বিদায় এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে, আমি দেখতে পাচ্ছি নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, তারপর এদিকে 14 গ্রাম, লালমাই, এইসব জায়গা থেকে মানুষরা এসে এখানে এই জায়গা ঘুরে। এটা একটা মোটামুটি, যদিও এখনো টুরিস্ট প্লেস ঘোষণা করা হয়নি, কিন্তু এটা টুরিস্ট প্লেস থেকে কম না, অনেক অনেক বেশি কিছু। আসবেন, ঘুরবেন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসবেন। আমি এখনো দেখতে পাচ্ছি ওইদিকে, মোটামুটি ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, প্রিয়জনদেরকে নিয়ে, সবাই, কেউ সিঙ্গেলে, সবাই মোটামুটি ঘুরতে চলে এসেছে এখানে। শুধুমাত্র একটাই আনন্দ বিনোদন, এই সৌন্দর্য, এই লাকসামের এই রেল স্টেশনের এই লেকের সৌন্দর্য সবকিছু আমাদেরকে মুগ্ধ করে। তো বন্ধুরা, বাই দা বাই, আজ আপনাদেরকে এতটুকুই বললাম। আমি জানি আপনারা আমার এই কথার মধ্যে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন, আমি কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। তো লাকসামের এই লেকের পাশ থেকে, লাকসামের এই রেল স্টেশনের পাশ থেকে আপনাদেরকে আজ এতটুকু বলেই বিদায় নিচ্ছি। আমি আগামী ব্লগে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে সাধুবাদ জানিয়ে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।